5 বছর একটি মেয়েকে পাগলের মতন ভালোবাসতো। তখন ছেলেটার বয়স ছিল 15 বছর। বয়স থেকে ছেলেটি একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিল। মেয়েটি তখনও ছেলেটিকে ভালোবেসে ফেলেছিল এবং মেয়েটির বয়স এবং ছেলেটির বয়স সেম ছিল। ছেলেটির বয়স 15 থেকে 16 হলো। তখন মেয়েটিকে ছেলেটি আর পাগলের মতো ভালোবাসতে থাকলো। সেই সময়ে ছেলেটি 8ম শ্রেণীতে পড়তো। তখন মেয়েটিকে বলল, চলো আমরা বিয়ে করি। তখনই মেয়েটি বলল, আমার সামনে তোমার পরীক্ষা, তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তোমাকে আমি বিয়ে করব। তখন ছেলেটি ভালো করে পড়াশোনা করে এক্সাম দিয়ে ভালো একটা রেজাল্ট করলো। তখনই ছেলেটি খুশিতে মেয়েটিকে বলতে মেয়েটির বাড়ি চলে যায়। কিছুক্ষণ পর বাড়িটির সামনে গেলে দেখে বাড়ির সামনে গেট সাজানো। তখনই ছেলেটি অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ তার মনে ভিতরে কেমন যেন করছে। তখন ছেলেটি ভাবলো মেয়েটিকে কল দিয়ে 7-8 বার ফোন দেওয়ার পর যখন মেয়েটি ফোন ধরল না, তখন ছেলেটি ভাবলো বাড়িতে গিয়ে দেখি কার বিয়ে হচ্ছে। তখনই ছেলেটি আস্তে আস্তে বাড়ির সামনে গিয়ে দেখে সবাই খুশি আনন্দ মেতে আছে। তখনই ছেলেটি মেয়েটির বাড়ির সামনে গিয়ে দেখে তার প্রিয় মানুষটি কনে সেজে আছে। হঠাৎ ছেলেটি দেখে খুব অবাক চোখে তাকিয়ে আছে তার প্রিয় মানুষটির মুখের ফেলে। তার প্রিয় মানুষটির কনে সেজে কি হাসি খুশি রয়েছে। আর ছেলেটি ভাবতেছে মানুষ এতটা অভিনয় করতে পারে। ছেলেটি কান্নার চোখে পানিকে ছেলেটি কোনো মতে ধরে রাখতে পারছে না। মেয়েটিকে ছেলেটির দিকে দেখেও না দেখার ভাব করছে। তখন ছেলেটি কান্নার চোখে চলে আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, তোমার কাছে তো আমি একটা জিনিসই চাইছিলাম, তাও তুমি দিলা না। তখন থেকে ছেলেটি মন মরা নিয়ে এখানে ওখানে বসে থাকে। বন্ধুরা তখনও সঙ্গ দিল। বন্ধুরা বলল, এই সমস্যা নেই, চলে গেছে, যাক, ও একদিন ঠকবে। তখন ছেলেটি বন্ধুদের বলল, বন্ধু, ওকে আমি খুবই ভালোবাসি, তুই ওদের বদদোয়া দিস না। বন্ধুরা কথাটা শুনে অবাক। ভালোবাসে সে, তোকে ছেড়ে গেছে, তাকে তুই এখন ভালোবাসিস? সে ছেলেটি বলল, হ্যাঁ, ওকে আমি সারা জীবন ভালোবাসবো। আর এইভাবে বেশ কয়েকদিন পরে প্রিয় মানুষটির ফোন পেয়ে খুব আনন্দ লাগতেছে। সেই প্রিয় মানুষটি ফোন ধরে বলে, কেমন আছো? মেয়েটি বলল, ভালো আছে, আপনি কেমন আছেন? ছেলেটি বলল, আমি তো এখন আপনি হয়ে গেছি, তাই না? মেয়েটি উত্তরে বলল, তো কি বলবো? তখন ছেলেটি বলল, বাদ দেন, তুমি আমার সাথে এরকম কেন করতে পারলা? সে উত্তরে বলল, আমি তো তোমাকে ভালোবাসিনি, আমি তো তোমাকে আমার বন্ধু হিসেবে দেখেছি। ছেলেটি বলল, তুমি আমার সাথে যা কিছু করছো সব বন্ধু হিসাবে। তখন ছেলেটি আর মন খারাপ হতে লাগলো। ছেলেটি বলল, তুমি কি জানতে না আমি তোমাকে ছাড়া বাঁচবো না? তখন সে বলল, আমাকে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। তখন ছেলেটি মেয়েটিকে বলল, তুমি আমাকে একবার হলে জানাতে পারতে। মেয়েটি বলল,
যাই হোক, আমাকে ক্ষমা করে দিও। ছেলেটি বলল, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই বলার পর মেয়েটি শুনে বলল, আচ্ছা রাখি, মা ডাকছে। এই বলে ফোন রেখে চলে গেল। এবং আরো কিছুদিন পর 3-4 মাস পর ফোন দিয়ে মেয়েটি বলল, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ছেলেটি বলল, জবাবে বলল, আমি তোমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। এই কথাটা মেয়েটা শুনে পর হাসি মুখে বলল, আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি। জবাবে ছেলেটি বলল, কেন? মেয়েটি বলল, সমস্যা আছে তাই। এবং এবং তারপর থেকে ছেলেটি মেয়েটিকে আবারও বিশ্বাস করতে শুরু করলো। এইভাবে 2-3 মাস পর মেয়েটি অন্যরকম ব্যবহার করতে শুরু করলো। তখন ছেলেটি কিছুদিন মধ্যে বুঝতে পারলো মেয়েটি আরো 2টা ছেলের সাথে কথা বলে এবং সম্পর্ক আছে। ছেলেটিকে মধ্যে ঝামেলা হয়, সেখানে সম্পর্ক শেষ করে। এইভাবে ছেলেটির জীবন আবার চলে যায়। ছেলেটির জীবন থেকে আবারও চলে যায় এবং ছেলেটির জীবন শেষ করে দিয়ে চলে যায়। এই কথাগুলো মাধ্যমে বুঝতে পারবেন মানুষ কতটা নিষ্ঠুর এবং কতটা অভিনয় করতে পারে, নিখুঁত অভিনয়। মানুষ শুধু ঠকাতে জানে, ভালোবাসতে জানে না। আর যারা বাস্তবে ভালোবাসে তারা কখনো ঠকায় না। মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে আর ভালোবাসা থাকে না। এই পৃথিবীতে ভালোবাসা শুধু টাকায় চেনে, বাস্তবে ভালোবাসা কোনো মূল্যই নেই। তাই এই গল্পগুলো একটা আমার বন্ধুর সাথে হয়ে যাওয়া একটা গল্প। তাই ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।